নতুন নতুন শ্বশুর বাড়ি গিয়ে যদি আমরা রান্না না করতে পারি তাহলে আমাদের মান সম্মানটা কোথায় থাকে বলেন। তো আজকে মূলত যে আপুদের নতুন নতুন বিয়ে হচ্ছে সেই আপুদের জন্য আমার এই রান্নার ভিডিওটা। অবশ্যই আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। আমি এখানে কিছুটা মাছ নিয়ে নিয়েছিলাম, এটাকে আমাদের বাসায় বলে চায়না ফলি মাছ। এটা কাদের বাসায় কি বলে জানি না। আমি এখানে হলুদ, লবণ, তারপরে একটু লেবুর রস দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে এখানে মাছ ভাজার তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো এখানে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা আর রসুন বাটা আমি এখানে অ্যাড করে দিব। তো আমার এখানে আদা আর রসুন বাটা আমি 1 চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আমি করে নিয়েছি ভালো করে কষিয়ে, তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য পরিমাণ হালকা একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এক এক করে মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর জাল যে যেরকম খান সেই রকম দিতে পারবেন। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ, এগুলো আমি সবগুলো অ্যাড করে দিয়ে দিলাম। ও গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। আর আপনারা জাল লবণ যেরকম খান ওই রকম পরিমাণ মতো আপনারা দেবেন। তো আমি এখানে সুন্দর করে একদম কষিয়ে নেওয়ার পর আমি এখানে টক দই দিয়ে দিলাম। এখানে আমার 2-3 চামচ পরিমাণ টক দই আমি একটা বাটির ফ্রিজে উঠিয়ে রাখছিলাম, সেইটাকে আমি দিয়ে এবার ভালো করে একদম কষিয়ে নেব। তেল ওঠা আগ পর্যন্ত আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। মশলাগুলো সুন্দর করে কড়াইতে একদম করে নেব। তারপর আমি এখানে সুন্দর করে করে নেওয়ার পরে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দিতে থাকি তার ভিতরে আপনাদের সাথে একটা কথা বলি। আমার এই নতুন নতুন আমি একটা ইউটিউব খুলছি, আর আমার এই সুন্দর সুন্দর রান্নার ভিডিওগুলো পেতে হলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন। এই সাবস্ক্রাইব করে দেওয়ার কারণে কিন্তু আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং এইরকম নতুন নতুন প্রতিদিন ভিডিও পেতে হলে আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। তো আমার এই রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে এখানে আমার মাছ দেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। দেখেন আমার মাছের ফাইনাল লুকটা। টক দই দেওয়ার কারণে কিন্তু টমেটোও দিতে হয় না। যাদের কাছে টমেটো নাই তারা টক দই দিতে পারবেন, তারপর টক দই না থাকলে টমেটো দিতে পারবেন। জাস্ট এই টক দই দিয়ে রান্না করলে মজাই অন্যরকম। তো হয়ে গেল।